প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্য বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আর্থিক বিভিন্ন প্রকল্পের আড়ালে 21,000 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও একটি মেগা প্রকল্পের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোক অর্জনের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এবিএম শাহরিয়ার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই, এই তিনজন ব্যক্তির গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন। তাদের দাখিলকৃত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয়েছে এবং কমিশন পর্যালোচনাপূর্বক এই তিনজন ব্যক্তির বিরুদ্ধে 3টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। আমি আপনাদেরকে এখন বিস্তারিত বলছি। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান কর্তৃক গত আয় উৎস বহির্ভূত 17,51,17,806 টাকার সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অভিযোগ প্রমাণিত হয়। অনুসন্ধান দল মামলা রুজুর সুপারিশ করেছিলেন, সেই সুপারিশ কমিশন কর্তৃক গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধানের স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে 10,76,15,548 টাকায় গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 এবং দণ্ডবিধির 109 ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং ইতিমধ্যে জনাব শিরিন আক্তার এবং তার স্বামী জনাব মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে একটি মামলার অনুমোদন প্রদান করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই এবিএম শাহরিয়ার এবং তার যুগ সাজসে 12,96,87,604 টাকার গত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারায় আরও একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং এই মামলাটিও রুজু করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম 9-এর বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে 2,94,42,618 টাকার গত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নিজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংকের 41টি হিসাবে 113,89,43,628 টাকা জমা এবং 97,30,30,60,617 টাকার সন্দেহজনকভাবে উত্তোলন করে উক্ত টাকা স্থানান্তর, রূপান্তর, হস্তান্তরের অপরাধ প্রমাণিত হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে এবং এই মামলাটিও ইতিমধ্যে রুজু করা হয়েছে। জনাব মহিবুল হাসান চৌধুরীর স্ত্রী ইমা ক্লেয়ার বার্জনের বিরুদ্ধে গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে 84,35,128 টাকার গত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হয় এবং তার নামে বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26 ধারায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। আপনারা যেটা সাবেক প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে তার ব্যক্তিগত সহকারী 400 কোটি টাকার মালিক। পত্রপত্রিকায় এই বিষয়টি এসেছে।
এ বিষয়ে অনুসন্ধান শেষে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার নিজ নামে 18,29,10,882 কোটি টাকার গাতোয়া বহির্ভূত সম্পদ অর্জন এবং তিনি ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করা মানুষের 8টি ব্যাংকের 23টি হিসাবে সর্বমোট 1251,25,33,778 টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 দ্বারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্ত্রী কামরুন নাহারের নিজ নামে 6,80,48,642 টাকার গাতোয়া বহির্ভূত সম্পদ অর্জন এবং তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানুষের পেশায় একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তার স্বামী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সহায়তায় দুটি ব্যাংকের সাক্ষী হিসাবে সঞ্চয়ী এবং দ্বিতীয় হিসাব খুলে সর্বমোট 5,96,30,885 টাকার অর্থ লেনদেনের তথ্যাদি হওয়ায় তার বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27 ধারায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারা এবং দণ্ডবিধি 109 ধারায় আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের 8টি ব্যাংকের 23টি হিসাবে 1251,25,33,778 টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি ইতিমধ্যে পাওয়া গেছে এবং এটা প্রাথমিক তথ্যাদি তদন্ত শেষে আরও দেশে বিদেশে তাদের আরও সম্পদ পাওয়া গেলে সেগুলিও আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে এবং আমরা দেশে বিদেশে তাদের স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের বিষয়ে আমাদের তদন্ত দল আরও তথ্যাদি সংগ্রহের চেষ্টায় আছে। এই তথ্যগুলো পাওয়া সাপেক্ষে সেগুলির আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।